হ্যালো সবাই, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আবার সবাইকে অনুরোধ করব, যারা আমাদের ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজে একটা লাইক দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ক্লাসে আমরা যেগুলো শিখব সেইগুলো হচ্ছে সিলেকশন টুলের বাকি তিনটা। সো সিলেকশন টুল কি আমরা আগেই জেনেছি। সিলেকশন টুল হচ্ছে কোনো একটা অবজেক্ট হোক, শেপ হোক বা ইমেজের কিছু অংশ হোক, যা কিছুকে সিলেক্ট করা। ওকে, সো এটার জন্য আমরা একটা ছবি ওপেন করি, ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও দিয়ে আমরা ছবিটা আগের দিনের ছবিটাই নিয়ে নিলাম, দেন ওপেন। এবার দেখেন আজকে যে আমরা তিনটা শিখব সেটার মধ্যে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এবং দ্বিতীয় যেটা আছে ক্লিক সিলেকশন, এবং আরেকটা আছে ম্যাজিক ওয়ান টুল। আগের দিন তো আমরা এই তিনটা উপরে তিনটা শিখেছিলাম, রাইট? সো আমরা প্রথম দেখব অবজেক্ট সিলেকশন টুল। তো অবজেক্ট সিলেকশনের টুলের কাজটা দেখেন, এটাকে জাস্ট আপনি এটা দিয়ে সিলেক্ট করার জন্য আপনি যে অবজেক্টটা সিলেক্ট করবেন এটার মাধ্যমে, বা এটা যখন ড্র্যাগ করে এভাবে টানবেন তখন জানি আপনার পুরো যে অবজেক্টটাকে আপনি সিলেক্ট করবেন এটা জানি এই সিলেকশন এরিয়ার মাঝে থাকে। জাস্ট এটুকু করে দিলেই হবে। এবার ছেড়ে দেন, দেখেন ও অটোমেটিক্যালি ওর সোর্স পয়েন্টগুলো নিজেই খুঁজে নিয়েছে। কত সুন্দর দেখছেন। এবার আমরা আমাদের মতো করে কন্ট্রোল সি দিয়ে কপি করে অথবা এডিট মেনু থেকে কপি, আমরা যে পেজে যাব আবার সেই এডিট মেনু থেকে পেস্ট বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই চলে আসবে। এরপর আমরা কি মুভ টুল দিয়ে আমরা তো শিখেছি এগুলো, জাস্ট শো ট্রান্সফর্ম অপশন থেকে আমরা এটাকে বড় করে দিলে আমাদের প্রয়োজন মতো বড় হয়ে গেল। ওকে, সো এটা অনেক ইজি। জাস্ট আপনাকে মেইন অবজেক্টটা চারপাশ দিয়ে একটা সিলেকশন এরিয়া সিলেক্ট করে দিতে হবে, বাদ বাকি মেইন অপশনটা ও খুঁজে নেবে যে এই অবজেক্টটার মেইন থিমটা কোথায়। ওকে, এবার আমরা এটাকে ডিসিলেক্ট করে দেই। তো সিলেকশন থেকে ডিসিলেকশন অথবা কন্ট্রোল ডি। ওকে, এবার আমরা দেখব দ্বিতীয় সিলেকশন টুলটা, সেটা হচ্ছে কি কুইক সিলেকশন। কুইক সিলেকশন এটার কাজটা আগেরটা থেকে একটু কঠিন, অতটা ইজি না। এটা কেমন দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম, করে দেখেন এই যে আমাদের সামনে যে কার্সারের আইকনটা শো হচ্ছে, জাস্ট আইকনটা আপনি বড় ছোটো করার জন্য আপনার কিবোর্ড থেকে আপনি যে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটার লেফট দিয়ে আপনি ছোটো করতে পারেন এবং রাইটটা দিয়ে বড় করতে পারেন। ওকে, থার্ড ব্র্যাকেট লেফটে হবে ছোটো আর রাইট হবে কি বড়। এবার আপনি জাস্ট ক্লিক করেন, দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করলে এইভাবে সিলেক্ট করে করে এখন আমাদের এই পাশে যদি এত বড় একটা দেই, দেখা যাচ্ছে এই যে বাইরে বেরিয়ে গিয়েছে, দেখছেন? তো বাইরে বেরোলে আমরা জাস্ট এটা কীভাবে করতে পারি, জাস্ট আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরুন। অল্টার চেপে ধরলে দেখেন কার্সারের ভিতরে একটা মাইনাস আইকন শো হয়েছে, দেখছেন? এবার আপনি আপনার মতো করে ক্লিক করলে জাস্ট বাইরের অংশটা ভিতরের দিকে চলে যাবে। এবার দেখেন এইখানে তো কার্সার ঢুকানো সম্ভব না, সম্ভব না। সুতরাং আমরা কি করব, কিবোর্ডের লেফট বাটন দিয়ে আমরা এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নিলে এবার আমরা কি করলাম, ওয়ালটা ধরে মাইনাস বাটনটা আসলে আমরা এইভাবে আস্তে আস্তে করে কেটে দিলাম। ওকে, সুন্দর না? জাস্ট যখন প্লাস আসছে, প্লাস দিলে আপনার এটা বাড়বে, আর মাইনাস দিলে কি হবে, এটা কমবে। এটা আপনি যখন আপনার পিসিতে প্র্যাকটিস করবেন তখন আরও সুন্দর বুঝতে পারবেন। এখন চাচ্ছি ধরেন আমি হাত রাখবো না, জাস্ট এই পর্যন্ত রাখবো। সো আমি কি করব, আমি এটাকে জাস্ট কাটবো না বা ডিসলেটও করবো না, জাস্ট আমি ওয়ালটার ধরে আমি মাইনাস যখন আসলো আমি এটাকে মাইনাস করে দিলাম। ওকে, কার্সারটা একটু বড় করে নিই যাতে একটু তাড়াতাড়ি হয়। কার্সারটা একটু আমরা মাউসের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট রাইট বাটন দিয়ে একটু বড় করে নিলাম, করে আমরা জাস্ট মাইনাস করার জন্য কি করব, অল্টার ধরে আমাদের এইভাবে টানলেই এইগুলো কি হবে, মাইনাস হয়ে যাচ্ছে। এখন দেখেন গলা পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমাদের গলাটা শুদ্ধ নিয়ে আসতে পারি। এই দেখেন হয়ে গেছে। তো আমরা এটাও বুঝলাম যে কিভাবে আমরা সিলেকশন এরিয়া, যে কোনো সিলেকশন এরিয়া যদি বাড়তি চলে যায় সেটাকে করার জন্য আমরা ওয়ালটা চেপে ধরে বাড়তি অংশ ক্লিক করলে ওটা মুছে যাবে। ওকে, যেমন আমরা এই টুলের বেলায় দেখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো আমরা এটাকে ডিসপ্লে করে দিব কন্ট্রোল ডি। এবার ম্যাজিক ওয়ান টুলটা কি, ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে দেখেন ও
সলিড একটা কালার যেখানে আছে ও জাস্ট ওই কালারটাই আপনি যেখানে ক্লিক করবেন ও ওই কালারটাই সব জায়গা থেকে সিলেক্ট করে নেবে একাই, আপনার সবগুলো ধরে সিলেক্ট করা লাগবে না। ধরেন আপনার এইখানে যে কালারটা আছে এইগুলো কিন্তু সলিড, এইখানে মোটামুটি এক কালার, এখানে একটু ডিপ আছে, তো আমি এইটা এখানে সিলেক্ট করলাম। দেখেন এইটা বাদে আর এই বডিটা বাদে পুরাটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটা আমরা যাতে ভালো মতো বুঝতে পারি তার জন্য আমরা কি করব, আমরা এইখানে ধরেন আমরা কিছু শেপ ক্রিয়েট করব। এইখানে একটা শেপ বানালাম আমরা, এটা দিলাম কন্ট্রোল, এটা দিলাম, দেন এখানেও এটা দিলাম, এখানেও এটা দিলাম। ওকে, এবার দেখেন আমি চাচ্ছি যে এই কালারটা যত জায়গা আমরা আসে এই কালারটাই জাস্ট সিলেক্ট হবে, অন্য কিছু হবে না। এর জন্য কি করবেন, আপনি দেখেন ম্যাজিক কন্ট্রোলে এসে জাস্ট এটাতে ক্লিক করেন, করলে কি হবে, এটা সিলেক্ট হলো। এবার আপনি শিফট ধরে এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, সব সিলেকশন হয়ে গেল। এবার চাচ্ছেন আমি এখানে এই কালারটা না রেখে ব্লু কালারটা দিব, আপনি এখানে কি করলেন, কন্ট্রোল ব্যাক দিলেন, ব্লু কালারটা চলে আসলো। এই ধরনের কাজ করার জন্য কিন্তু ম্যাজিক টুলটা ব্যবহার হয়ে থাকে। ম্যাজিক টুলটা হচ্ছে কি, একটা শেপে বা একটা ইমেজে এক জাতীয় কালার যত থাকবে ও এক ক্লিকেই ওই কালারটা যত জায়গা আছে সব জায়গা থেকে খুঁজে নেবে। ওকে, এবার আরেকটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে আশা করি সবগুলো টুলসই বুঝে গেছি, আমরা জাস্ট এক একজনে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এবার আমি ধরেন এই অবজেক্ট সিলেকশন দিয়ে এখানে সিলেক্ট করলাম। ওকে, করার পর আমি এটা হলো, দেন ওর সোর্সটা একটু খুঁজে নিক, ওর সোর্সটা খুঁজে নিয়েছে। কিন্তু এখন যদি আমরা কপি করি, কন্ট্রোল সি করি, তাহলে যদি কন্ট্রোল ভি করি তাহলে দেখেন কি হচ্ছে, মেইন অবজেক্টটাই কিন্তু আসতেছে। কিন্তু আমরা চাচ্ছি মেইন অবজেক্টটা আমরা রাখবো না, মেইন অবজেক্টের অর্থাৎ আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু মেইন অবজেক্টটা সিলেক্ট হয়েছে, রাইট। কিন্তু আমরা চাচ্ছি মেইন অবজেক্টটা সিলেক্ট না হয়ে মেইন অবজেক্টের বাইরে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যেটা আছে জাস্ট ওইটা সিলেক্ট হবে। তাহলে কীভাবে, আপনি আপনার সিলেকশন অপশনে চলে যান, কি করবেন, আপনি আপনার সিলেকশন অপশনে চলে যাবেন। সিলেকশন অপশনটা কোথায় আছে, এইখানে আছে সিলেকশন অপশনটা। তো সিলেকশন অপশন থেকে আপনি কি করবেন, এই দেখেন কি আছে, ইনভার্স, কন্ট্রোল শিফট আই, অর্থাৎ ইনভার্স হচ্ছে কি, আপনার এইখানে যতটা সিলেকশন আছে এইটা বাদ দিয়ে এর বাইরে যতটা সিলেকশন বাকি আছে সেইটা সিলেকশন হয়ে যাবে। আমি আবার ক্লিয়ার করি, ইনভার্সটা হচ্ছে কি, আপনি যতটুকু সিলেক্ট করেছেন ততটুকু বাদে বাকি যতটা আছে ওই লেয়ারে ততটুকু সিলেক্ট হয়ে যাবে ইনভার্স করলে। হ্যাঁ, ধরুন এখন কিন্তু আমরা কপি যখন দিয়েছিলাম জাস্ট এটা গিয়েছিল, মানে মেইন অবজেক্টটা গিয়েছিল। এবার যখন আমরা ইনভার্সে ক্লিক করব অথবা আপনার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই চাপবো, তখন দেখেন কি হচ্ছে, এখন কিন্তু এইটা বাদে এইখানটা বাদে বাকি যে ব্যাকগ্রাউন্ড ছিল যেটা আমি সিলেক্ট করিনি সেটা সিলেক্ট হয়ে গেছে। এটা আরও সুন্দর মতো বোঝার জন্য আমরা যদি কন্ট্রোল সি করি এবং এই পাশে এসে কন্ট্রোল ভি করি, এখন দেখেন কি হচ্ছে, আমাদের এখানে কিন্তু মেইন অবজেক্টটা আসেনি, জাস্ট ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটাই এসেছে। তাহলে আমরা বুঝলাম যে ইনভার্সটা আসলে কোন কাজে লাগে। ইনভার্স হচ্ছে কি, আপনি ধরেন একটা মেইন অবজেক্ট সিলেক্ট করেছেন কিন্তু ওই সিলেকশনটা আপনার দরকার নেই, আপনার দরকার হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা। সো আপনি জাস্ট ইনভার্স করে দিলে আপনার মেইন অবজেক্টটা বাদে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। ওকে, সো ইনভার্সটা আমরা কোথায় পাবো, ইনভার্সটা পাবো সিলেকশন অপশন থেকে, এটা এখন তো আমাদের সিলেকশন অবস্থায় নেই এই জন্য ওটা শো করতেছে না। হ্যাঁ, যদি সিলেকশন অবস্থায় থাকতো, যেমন এখানে সিলেকশন অবস্থায় আছে, এইখানে দেখেন শো করবে। এবার আমরা যখন ইনভার্স দিয়েছিলাম তখন কিন্তু এটা মেইন অবজেক্টটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছিল, রাইট। তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডও না আমাদের মেইন অবজেক্টেই থাকবে, তার জন্য আমরা আবার ইনভার্স করে দিলেই হয়ে যাবে। তার জন্য কি, সিলেকশন থেকে ইনভার্স, দেন দেখেন আবার এই মেইন অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। সো ইনভার্সটা বুঝলাম, আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমরা যা কিছু করতে পারি ইনভার্সের মাধ্যমে, আমরা ব্যাকগ্রাউন্ডও রাখতে পারি, মেইন অবজেক্টটাও রাখতে পারি। আশা করি ইনভার্সটা বুঝে গেছেন। তো আমরা শিখলাম, 3টা টুল শিখলাম এবং সিলেকশন করার পরে আমরা কিভাবে সিলেকশনে ইনভার্স করতে পারি সেটাও শিখলাম। নেক্সট ক্লাসে আরও অনেক অনেক কিছু শিখবো আমরা, ফটোশপে, ইলাস্ট্রেটারে যত যা আছে খুঁটিনাটি আমরা প্রত্যেকটা জিনিস প্রফেশনালি শিখব। সুতরাং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।